রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের এলাকার মানুষদেরকে দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন? বাবারা তোমরা সবাই চলে আসো বাবা, আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে বাবা, রাসূলুল্লাহর মিলাদের আলোচনা হবে বাবা, নবী কিভাবে এসেছে সেই আলোচনা হবে বাবা, নবী শিশুবেলায় কি ঘটেছে সেই আলোচনা হবে বাবা। এমন করে এলাকার মানুষেরা আল্লাহ নবীর চাচাজান হযরত আব্বাস হুজুরের দাওয়াতে চলে আসলেন। সবাই বসে গেল। আল্লাহ নবীর চাচাজান ওয়াজ করতে লেগেছে। কি ওয়াজ করতে লেগেছে? বাবারা আমার রহমাতুল লিল আলামিন যখন দুনিয়া জমিনে আসবে, রাত আল্লাহর কাছে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনার বন্ধুকে রাতের ভাগে পাঠাবেন, আমি রাত নিজেকে ধন্য মনে করব। দিন আল্লাহর কাছে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনার বন্ধুকে দিনের ভাগে পাঠাবেন, আমি দিন বড় ধন্য মনে করব। সবাই নবীকে পাওয়ার জন্য ধন্য মনে করে। হায়রে মুসলমান, আল্লাহ খুশি হয়ে তোমাকে আমাকে সেই নবীর উম্মত করেছে। এরপরও যদি নবীকে পিয়ার না করতে পারি, নবীকে যদি চিনতে না পারি, আমার তোমার মতো কপাল ফাটা তাহলে কে হতে পারে? তাই বলে দিয়ে যায় আল্লাহ নবী চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ওয়াজ করতে লেগেছে। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে কোন কাজে যাচ্ছিলেন। আল্লাহ নবীকে দেখে সকলে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন। দাঁড়িয়ে সালাম দেওয়া এটা সাহাবা হুজুরদের সুন্নাত, তাই আমরাও দাঁড়িয়ে সালাম দিই। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবীকে সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু আসুন, আমরা আপনার শিশুবেলার আলোচনা করছি, মিলাদের বয়ান করছি, এলাকার মানুষকে শোনাচ্ছি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি বলেছিলেন? এ বাবা সাহাবারা, তোমরা যাবো অবশ্যই, আমি রাসূল যাব, কেননা আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। ও ভালো করে বুঝবে, নবী সাহাবা হুজুরদিওকে বলে, আমি রাসূল যা দেখি সাহাবা তোমরা তা দেখতে পাও না। এর মানে সাহাবারাও আমার নবীর মতো নয়। যদি নবীর মতো হতো তাহলে নবী যা দেখে সাহাবারাও তা দেখতে পেত। কিন্তু আজ কিছু মুফতি মাওলানা দাবিদার আমাদের ঈমানকে লুটার জন্য নবীদেরকে আমাদের মতো বানাতে চাইছে। বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মাহফিলে এলেন। নবী আমার জানতে চাইলেন কি আলোচনা করো বাবা। ওই সময় আল্লাহ নবী চাচাজান বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদেরকে আমি আলোচনা শোনাতে লেগেছি যে নবী আমাদের ঘরে হুজুর ছোটবেলায় যখন এসেছিলেন, আমি আব্বাস নিজের চোখে দেখেছি এক পূর্ণিমার চাঁদে আল্লাহ নবী খোলা আকাশের নিচে এমন করে শুয়ে রয়েছে। তখন নবী আমার শিশু নবী, ছোট শিশু নবী শুয়ে রয়েছে। পূর্ণিমার চাঁদ উঠেছে, চৌদ্বী চাঁদ, গোল চাঁদ, পুরু চাঁদ, আর আমার রাসূলুল্লাহ ওই চাঁদের দিকে উঙ্গলিকে ইশারা করে, যখন ডান দিকে ইশারা করে চাঁদ ডান দিকে চলে যায়, যখন বাঁ দিকে ইশারা করে বাঁ দিকে চলে যায়। এ যুবকেরা, এমনটা যেন মনে হচ্ছে আল্লাহ পাক দুনিয়ার বাচ্চারা তাদের বাপ মারা তাদের বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা দেয়, আর আমার রাসূলুল্লাহ শিশুবেলায় আল্লাহ খেলনা হিসাবে ওই চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো, সরকার কি আমত, হুজুর কি আমত, আকা কি আমত, হাবিব কি আমত, শফাত কি দামত, নারে তাকবীর। সেই নবীকে ভালোবাসো। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন এই দিনটা ঈদের দিন? জুম্মা দিনটা কেন ঈদের দিন? আল্লাহ নবী জানালেন, বাবা সাহাবারা, এই দিনে দেখুলে আদম, এই দিন আদম আলাইহিস সালাম কে আল্লাহ সৃষ্টি করেছে। আদম নবী সৃষ্টি হওয়ার জন্য এই দিনটার মর্তবা বেড়ে গেছে। এই দিনটাকে আল্লাহ খুশির দিন, ঈদের দিন বানিয়ে দিয়েছে। মাথায় ঢুকছে? কথা বলবেন না?
কি গো ওইটা দেখবেন না কত শুনবেন? ওখানে বসাচ্ছে, কথা বলবেন না? আমার উপরে কষ্ট হয়ে গেল, একটু রাগ মুখ করলাম বলে। আচ্ছা আমরা রাগ করবো না তো করবে কি? কার ক্ষমতা আছে আপনাদের ঘরে রাগ করতে পারে? আমাদের ক্ষমতা আছে। কেন? আমরা তোমার পীরের আওলাদ, তোমার নবীর বংশের ছেলে, আমরাই তোমাদেরকে শাসন করব, ডাঁটবো, বকবো। কি জন্যে? যাতে একসাথে জান্নাত যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে আদম আলাইহিস সালাম যেই দিনটা সৃষ্টি হয়েছে ওই দিনটাকে আল্লাহ কি বলছে? ঈদের দিন। আচ্ছা আদম নবী হতো যদি আমার নবী না হতো? তাহলে আমার নবী যেদিন এসছে ওটা কিসের দিন হওয়া উচিত? কথা বলে না তো। ঈদের দিন হলে অসুবিধা আছে? অসুবিধা আছে? আর একটুখানি আগিয়ে চলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আপনারা হ্যাঁ কি না বলবেন? এই নওজোয়ান তরুণেরা, হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জান্নাতি খানা চাইলেন। আল্লাহ পাক জান্নাত থেকে মাইদা নামক একটা খানা আপনি পাঠান। জান্নাতি দস্তরখান চলে আসতে লাগলো। ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ যেদিনে জান্নাতি খানা আসবে ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন হয়ে যাবে। কেননা জান্নাতি খানা মানে নিয়ামত, নিয়ামত। আল্লাহ নিয়ামত আসছে, তাই আমরা খুশিতে ঈদ বানাবো। শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী যুগ যুগ ধরে ঈদ চলবে। এখন বলুন তো দেখি, জান্নাতে খানা আসার দিনটা যদি ঈসা নবী ঈদের দিন বানাতে পারে, এ নবীর উম্মত উম্মতিরা, তিনি না হলে জান্নাত হতো না। সেই নবী পাক যেদিন এসেছে ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন হওয়া উচিত আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। তারা আমার সঙ্গে একমত, হাত তুলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। শুধু ঈদের দিন হবে না, সব থেকে বড় ঈদ হবে। বলবেন না আব্বা? হ্যাঁ, সব থেকে বড় ঈদের দিন হলো 12 রবিউল আউয়ালের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দিনে আপনারা সবাইকে ঈদ মুবারকবাদ দিয়েছেন? কি গো দিয়েছেন? ঈদুল ফিতরে দেন তো, ঈদুল আজহাই দেন তো, তাহলে এই দিন দিলেন না কেন? মানে আপনাদের ঘরে গুমরা বানিয়ে রাখা হয়েছে। তাহলে সামনে বছর বেঁচে থাকলে দেবেন তো? কথা বলেন। আমি বড় পাওয়ারলে বলে যাচ্ছি, রুহে জমিনের ওপরে কোন মায়ের লাল যদি থাকে আমার কথাকে কেটে দেবে, আমি তার সাথে বসতে রাজি আছি। সামনে বছর বেঁচে থাকলে একে অপরের বন্ধু আত্মীয় স্বজনকে সবাইকে দেবেন 12 রবিউল আউয়াল শরীফের ঈদ মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন করে আরাফাত দিনে এক ইহুদির সঙ্গে দেখা হয়েছে। ওই ইহুদিটা ওমর ফারুককে বলতে লেগেছে, ও হযরত ওমর ফারুক, আপনাদের উপরে একটা আয়াত নাজিল হয়েছে। ওই আয়াতটা যদি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, কেন ইহুদিরা মুসা নবীকে মানে দাবিদার, ওই যদি আয়াতটা নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদ বলে ঘোষণা দিতাম, ওই দিনটাকে আমরা ঈদ বলে বানাতাম। কি আয়াত! আল্লাহ নবীর উপরে আল্লাহ আয়াত নাজিল করে দিলে, হে আমার হাবিব, আমি আপনার জন্য দিনকে মুকাম্মেল কামেল করে দিলাম, ইসলামকে কমপ্লিট করে দিলাম। আর বাড়ানো যাবে না, কমানো যাবে না, কমপ্লিট করে দিয়েছে আল্লাহ। এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো, ওই ইহুদি ধর্ম লোকটা বলছে, ও হযরত উমর, আমরা তাহলে ওই দিনটাকে ঈদ হিসাবে বানাতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুচকে এসে কি বলেছিলেন, এই ইহুদি শুনে রেখে দাও, যেদিন ওই আয়াতটা নাজিল হয়েছিল ওই দিন আমাদের জন্য আগে থেকে দুটো ঈদের দিন ছিল। কটা ঈদের দিন? দুটো দুটো। কোন
আরাফাত দিন ছিল, অর্থাৎ 9 জিলহজের দিন। ওই 9 জিলহজের দিন তোমার আমার জন্য ঈদের দিন, কেননা আল্লাহ পাক 365 দিনের মধ্যে ওই আরাফাত দিনের সব থেকে বেশি দোয়া কবুল করে। এবং ওই দিনটা ছিল জুম্মার দিন, তাই ওই দিনটা হলো ঈদের দিন। তাহলে আমরা কি পেলাম? ঈদুল আজহা ঈদের দিন, ঈদুল ফিতর ঈদের দিন, জুম্মার দিন ঈদের দিন, আরাফাত দিন ঈদের দিন। ঈসা নবী বানালেন যেদিন জান্নাতে খানা এলো আল্লাহ নিয়ামত পাওয়ার জন্য ঈদের দিন। আর একটুখানি আগিয়ে চলেন, মদিনার জমিনে আমার রাসূলুল্লাহ যখন গেলেন, ইহুদিরা দেখতে লেগেছে আশুরার দিনে খুশি বানাচ্ছে, ঈদ বানাচ্ছে, উৎসব করছে। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলো, এই দিন কেন তোমরা খুশি বানাও? ওই ইহুদিরা বলতে লাগলো, জালিম অত্যাচারী ফিরাউনের হাত থেকে আমার কওমকে আল্লাহ এই দিন রক্ষা করেছিল, এই জন্য আমরা শুকরিয়া আদায় করে এই দিনটাকে ঈদ বানাতে লেগেছে। এ দুনিয়ার মানুষ জালিম ফিরাউনের হাত থেকে মুসার উম্মতেরা রিহাই পাওয়ার জন্য ওই দিনটা যদি ঈদ বানাতে পারে, তাম পৃথিবীর সমস্ত শিরক বিদআত অন্যায় খারাপি থেকে আল্লাহ যে বাড়ি রবিউল আউয়ালে রাসূলকে বাড়ালে, যে রাসূলের আসার দিনের ওসিলায় আমরা নবী পেয়ে সমস্ত বুরাই থেকে বাঁচলাম, অন্যায় থেকে বাঁচলাম, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বেঁচে গেছি। যে নবীর খাতিরে, সেই নবীর দিনটা আমাদের কাছে কেন ঈদের দিন হবে না? শুধু ঈদ নয়, সব থেকে বড় ঈদের দিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে শোনেন, সময় কম বা কারণ ইন্তজারের সময় থাকবে। আপনার তো সাজাতে সাজাতেই 20-25 মিনিট চলে গেছে। কথা বুঝে আসছে? এগুন আগে থেকে সেজে বসে থাকবেন, তাহলে সুবিধা হয়। আর আমাদের ঘরে সাজাতে গেলে তো 20-25 মিনিট চলে যাচ্ছে, ওটা তো বেকার চলে গেল। তাই আরো দুটো কথা বেশি বলা যেত। তো ভাইয়েরা আমার, সব থেকে বড় ঈদের দিন, কথা বুঝে আসছে? লাইলাতুল কদরের রাত, যে রাত্রিরে ফেরেশতা এসেছে। কোন রাত্রিরে এসেছে ভাই? লাইলাতুল কদর। যে রাত্রির এক রাত 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ফেরেশতা এসেছে ওই রাত্রিরে, কোরআন এসেছে, তাই তো নাকি? একটু বলবেন না? জানো তো নাকি? তো হ্যাঁ কি না বলো। আচ্ছা বলুন তো, কোরআনটা এসেছে কার উপরে? বলবেন? ফেরেশতা এসেছিল কার কাছে? নবী না এলে কোরআন আসতো, নবী না এলে ফেরেশতা আসতো। তাহলে আমাদের কাছে সবথেকে শ্রেষ্ঠ রাত হলো রাসূলের আগমনের রাত, আগমনের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, এই দিনটা কি ঈদের নয়? তাহলে আপনারা ঈদের দিনে কি দেবেন? ঈদ মোবারক। আপনারা ঈদুল আজহা, ঈদুল ফিতরে কি করেন? সকাল সকাল উঠে গোসল করেন, তাই তো নাকি? এই ঈদের দিনে গোসল করেছিলেন সকাল সকাল, কেন করেন? সামনে পারে বেঁচে থাকলে করবেন। কথা বলুন। নিয়ত রোজই তো গোসল করি, কিন্তু একদিন সকালে করছি। কেন করছি? দিল জানে, আল্লাহ জানে। আল্লাহ আজকে আপনার হাবিব এসেছিল, তাই আমরা সকাল সকাল গোসল করছি। গোসল করে কি করেন? আতর মাখেন, তাই তো নাকি? ওই দিন মাখবেন। কি করেন? নতুন জামা কাপড় পরেন, তাই তো নাকি? যার যেমন আছে, যার যেমন আছে, বেঁচে থাকলে এর পরে বছর থেকে ওই দিন গোসল করে আতর গোলাপ মেখে নতুন নতুন জামা কাপড় পরে বেরোবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, একে অপরকে মুবারকবাদ দেবেন। এবার মাইকের কি দরুদ শরীফ আল্লাহুম্মা रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। আরো জোরে বলবেন না? আচ্ছা
আচ্ছা আপনারা আমাকে ভালোবাসেন? যদি আপনারা আমাকে কিছু গিফট দেন, আপনার পছন্দ মতো দেবেন না, যেটা আপনার নজরে খারাপ সেটা দেবেন। আচ্ছা আপনি যদি আপনার ভালোবাসার কাউকে কিছু গিফট করেন, আপনি পছন্দ করে দেবেন না অন্য কারো পছন্দ দেবেন? জোরে বলে। কেন? আমার ভালোবাসা, ঠিক না? আমার কাছে যেটা প্রিয়, আমার কাছে যেটা পছন্দ, আমি সেটা দেবো। যে রসুল আল্লাহর ভালোবাসা নয়? আল্লাহ কি রসুলকে ভালোবাসে না? আল্লাহ যখন তার বন্ধুকে একটা মাছ দিচ্ছে, হাবিব এই মাসে আপনাকে পাঠাবো, ওটা কি অন্য মাসের থেকে কম দেবে? মাথায় ঢুকছে না? ঢুকে না। আল্লাহর কাছে পছন্দ না পছন্দ নয়? আর আল্লাহর কাছে রসুলের থেকে বেশি ভালোবাসার কেউ আছে? খুব ভালো তাহলে বুঝুন, বা আমাদের ঘরে রসুল থেকে সরানো হচ্ছে। আর এই প্ল্যান ইসলামের দুশমনদের, তারা ডাইরেক্ট পাচ্ছে না, আমাদেরই মতো সাজিয়ে একদল লোককে দাড়ি টুপি ইমাম পীর সাহেব মুফতি সাহেব মৌলানা সাহেবের মাধ্যম দিয়ে তাদেরকে পিছনে টাকা দিচ্ছে। তারা আমাদের কাছে এসে মুসলমান সেজে, হুজুর সেজে, মৌলানা সেজে, বক্তা সেজে ঘুরে ফিরিয়ে শুধু রসুল থেকে সরাতে চাইছে। তাই যতদিন বাঁচবো নিয়ত করেছি, যাকেই পাবো রসুলের সঙ্গে জুড়ার চেষ্টা করবো। আব্বাস সিদ্দিকী ভুল করছে? জোরে বলে। কেন? আমাদের ডিউটি হচ্ছে মানুষকে ধরে ধরে রসুলের সঙ্গে জোড়ো। আর রসুল্লাহ ডিউটি হচ্ছে যে তিনার কাছে আসবে তিনাকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ধরা দিয়েছে, আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। ওমর ফারুক ধরা দিয়েছে, আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জুড়ে মানে প্রেম ভালোবাসা, বান্দা ও খালেকের সম্পর্ক যেটা। আর আবু জেল ধরা দেয়নি, কপাল ফাটা জাহান্নামে চলে গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? আজ আপনারা যারা ধরা দেবেন রাসূলুল্লাহর কদমে, অর্থাৎ প্রেম আদব দিলে রাখবেন, কামলিওয়ালার দুয়ার ওসিলাই ফয়েজে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্পর্ক? বান্দা ও খালকে যে দাসত্বের সম্পর্ক, সেই সম্পর্ক গড়ে উঠবে। আজ আপনার গাছে ফল নেই তো কি হয়েছে? ফল হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। বুঝাবার জন্য বলছি, যদি গুড়া মজবুত থাকে আর ভালো জাতের যদি জিনিস হয়, তাতে দরুদের ফয়েজ দেন। কথা বুঝছেন না? সালামের পানি দেন, ইনশাআল্লাহ এই গাছ একদিন ফলে ভরে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? দরুদ শরীফ আল্লাহুম্মা খোদা। দেখুক দুনিয়ার লোকেরা পয়সা দিয়ে বিরিয়ানি দিয়ে লোক আনাও যাচ্ছে না। আর দেখুন দেখুন রোদে রোদে, এই তাপের রোদ, কদিন বর্ষার পর রোদের তাপ অনেক বেশি। দেখুন এটা আব্বাস সিদ্দিকীকে দেখতে আসলে এসব কামলিওয়ালার গোলাম, এসব আমিনুল লালের পাগল। এদের লেবাসে ভুল আছে, এদের আখলাকে ইবাদতে অনেক ত্রুটি বিচ্ছেদ আছে, অস্বীকার করছি না, কিন্তু এদের দিলে কামলিওয়ালার প্রেম ভরে আছে। তাই রোদও এদের ঘরে সরাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 লাব্বাইক। সরকার কি আমদ, বলুন মারহাবা। সরকার কি আমদ, হাত লম্বা করে। সরকার কি আমদ, সরকার কি আমদ, হুজুর কি আমদ, आका की आमद, हबीबुल्लाह की आमद, नूर की आमद, कासिम की आमद, सफात की आमद, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा रबीउल अव्वल का चमकाता है
चमकाएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ईमान और अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। दीवाना नबी का झंडा लहराता है लहराएगा। बोलूं सुभान अल्लाह। এই যে ঝান্ডা দেখছেন না, লহরাতে উড়াচ্ছে উড়াবেন, কিন্তু একটা কথা বলে দেবো, বিয়াদবি না হয়। উঠাবার সময় যত্ন করে তুললেন, নামাবার সময় যত্ন করতে হবে না? নিজের দায়িত্বে খুলে নিয়ে যত্ন করে গুছিয়ে রাখবেন। আর কাগজের কিনবেন না, কাগজের কিনবেন না, ও রাখা যাবে না, যত্ন করা যাবে না। 500 পিস না কিনে 5টা কিনবেন, কাপড়ের কিনবেন, গুছিয়ে যত্ন করে চুমু খেয়ে চোখে লাগিয়ে আদবের সঙ্গে রাখবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, আমি এক্ষুনি মরে যেতে পারি, এক্ষুনি মারা যেতে পারি, কোনো গ্যারান্টি নেই আমার। সেই রবের শপথ করে বলছি, তোমার এই চুমা এই প্রেমের ভালোবাসায় হতে পারে আল্লাহ যদি পছন্দ করে এর ওসিলায় জান্নাতি হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জানো না আমি কার কথা বলছি, তুমি জানো না আমি কার কথা বলছি। এক ইহুদি, একটা কথা মনে পড়ে যে একটু বলে নে, ভুলে যাব। এক ইহুদি ঘরের ছেলে, জন ছেলে, হুজুর আমার নবাবী শরীফে ওয়াজ করছে, মদিনার নবাবী শরীফ ওয়াজ করছে, আর ও পাশ দিয়ে যাচ্ছিল। হুজুরের চেহারাটা নজরে পড়ে গেছে। আর হুজুরের চেহারা মানে কি? চাঁদও দেখে শর্মে যায়, লজ্জা পায় যে হুজুর আমার থেকেও অনেক 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 সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদে দাগ আছে, হুজুরের চেহারায় দাগও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো থমকে দাঁড়িয়ে জন ছেলে, ইয়ং ছেলে, কিন্তু ধর্মে কি? ইহুদি। কথা বুঝে আসছে? দাঁড়িয়ে আমার হুজুরের কথা শুনছে, শুনছে আর মিলাচ্ছে যে মুসা নবী তো এরকম কথাই বলতে, মুসা নবী তো হক, কিন্তু আমার নবী হলেন মুসা নবীরও নবী। তাই আমার নবী যখন ঘোষণা করে চানা মুহাম্মদ রাসূল, তখন সবাইকে আমার নবীর নেতৃত্বটা মানতে হবে। আমার নবীর ঘোষণার আগ পর্যন্ত যারা মুসা নবী মেনে চলেছিল আর ওই অবস্থায় ইন্তেকাল করেছে, তারাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? হ্যাঁ, ঈসা নবী আমার নবীর ঘোষণার আগ পর্যন্ত যারা ঈসা নবীকে মেনেছিল তারাও জান্নাতি। আমার নবীর আব্বা আম্মা, আমার নবীর দাদা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে মানতেন। কাকে মানতেন? ইব্রাহিম খলিলুল্লাহকে মানতেন। আমার নবীর ঘোষণার আগে তিনারা ইন্তেকাল করেছে, তাই তিনারাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু জালিম মূর্খ গুস্তাখে রাসূল বলে, রাসূলের আব্বা আম্মাকে সমালোচনা করে। বলুন নাউযুবিল্লাহ। এদের সঙ্গে আমাদের বসা যাবে, এদের কাছে যাওয়া যাবে, এদেরকে সাহায্য করা যাবে, কোনো দিক দিয়ে চলবে না। তারা দাড়িওয়ালা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, মসজিদ বানাতে পারে, মাদ্রাসা বানাতে পারে। যারা আমার রাসূলের আব্বা আম্মাকে সমালোচনা করে, এরা জাহান্নামের কুকুর ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। একমত না? একমত নয়। অতএব এদের সঙ্গে কখনো সম্পর্ক করা যেতে পারে না। তোমরা আম মানুষ, বিরোধী করার দরকার নেই, তোমরা দূরে থাকবে। কথা মাথায় থাকবে, মনে রেখে দিও। আমি আবার বলে যাচ্ছি, পাপের মাপ আছে, বেঈমানের মাপ নাই। ভুলের ক্ষমা আছে, গোস্তাখে রাসূলের ক্ষমা নাই। তোমাকে যদি কেউ একটা গালি দেয়, তুমি তবুও মাথা হ্যাট করে নেবে। তোমার সামনে আমায় গাল দিলে তুমি ছেড়ে দেবে? কেন? তুমি আমায় ভালোবাসো তাই। তাই আমার আল্লাহ বলেছে, কেউ যদি আমার সাথে ভুল করে, অর্থাৎ আমার নামাজ রোজা হজ যাকাত দান খায়রাতে ক্ষমা চাইলে মাফ করে দেবো, কিন্তু কি আমার ভালোবাসাকে আঘাত দিলে তাকে মাফ করবো না। তার ক্ষমা চাওয়ার রাস্তাই দেখাবো না। শুনছেন তো নাকি? এই যে আমরা হিদায়াত পেয়েছি, এটা আল্লাহ দয়া না? দয়া নয়, আল্লাহ তাকে দয়াই দেখাবে না। তো এই ইহুদি যুবকটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনছে,
শুনে নবী ভালোবাসাই পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা দেখি, আমরা কি নবী দেখেছি? এক কথা বলছে না তো, হুজুরের আলোচনা শুনেই প্রেমে পড়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দেখে প্রেম করা, না দেখে প্রেম করা অনেক পার্থক্য আছে। হ্যাঁ, আমরা না দেখেই শুনেই প্রেমে পড়ে গেছি, তাহলে দেখলে আমাদের হাল কি হতো ভেবে দেখেছেন কখনো? দেখলে আমাদের কি হতো? দেখলে কি হতো জানেন? আমার নবী যখন দুনিয়ায় আগমন করলেন, মদিনার মক্কা শরীফের একজন রাইসুল ঘরের সরদারের ঘরের যুবক ছেলে আমার নবীকে দেখেছে, পিয়ার করে ফেলেছে। আমার নবী যখন হিজরত করে মদিনায় চলে যায়, ও বিমারে পড়ে যায়। আমার হুজুরকে দেখতে পাইনি বলে, খাচ্ছে না, যাচ্ছে না, বিমারে পুরো বিছানা সজ্জিত হয়ে গেছে। শুনছো তো যুবকরা? আচ্ছা সত্যি করে বলো, এই গরমে হুজুরের কথা শুনে তোমাদের কি কষ্ট হচ্ছে? কি করে টাইমটা পাস হবে বুঝতেই পারবেন। আজকে মিলিয়ে নাও। হ্যাঁ, যারা ওই দেখতে এসেছে কি হচ্ছে চাই না, তাদের কথা বলতে পারছি না। আর যারা দিল থেকে এসে বসেছে হুজুরের কথা শুনবো, আমার হুজুর বলতে আমার কথা বলছি না, আমি তো হুজুরের পায়ের জুতো ধুলো নই রে বাবা, আমি আমার রাসূলুল্লাহর কথা বলছি। তাদের কি করে টাইম পাস হবে তারা বুঝতেও পারবে না, আর এই গদম গোলাম কি করে 2 ঘন্টা আলোচনা করা যাবে আমিও বুঝতে পারবো না। কথা মাথায় ঢুকলো? এটা হুজুরের শান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী দেখতে পাই না বলে ও বিমারে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। কথা বুঝে আসছে? অসুস্থ হয়ে গেছে, বিছানা সজ্জিত হয়ে গেছে। শুনছেন না? বিছানা সজ্জিত হয়ে গেছে। তার বাপ হাজারো কবিরাজ, হাজারো ডাক্তার দেখাচ্ছে, কিছুতেই সুস্থ বলবেন না, সুস্থ হচ্ছে না। লাস্টে উজা টুজা ডাক্তার তন্ত্র মন্ত্র যা করা সব করে, কেন তার বাপ ইসলাম মানে নেই, তার মা ইসলাম মানে নেই, ছেলেটা প্রেমে পড়ে গেছে। হুজুরকে দেখেছে, দেখে দিবানা হয়ে গেছে যে হুজুর যাচ্ছে আর আকাশের মেঘলা হুজুরকে ছায়া করে করে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বুদ্ধি দিয়েছে, আমাদের মনে হচ্ছে তোর ছেলে কারো প্রেমে পড়েছে, কাউকে ভালোবেসে ফেলেছে, কাউকে প্যার করেছে। এ ওষুধের কাজ নয়, উজার কাজ নয়। তোর ছেলেকে জিজ্ঞাসা কর, তোর ছেলেকে জিজ্ঞেস কর। ছেলেকে বলছে, বাবা তুমি খোলা মনে বলো, তুমি কি কারো প্রেমে পড়েছো, কাউকে ভালোবেসেছো? তৎকালীন সময় রাসূলুল্লাহর নাম নিলে মেরে দেওয়া হতো। জালিমরা এত বদমাইশ ছিল, আবার নতুন করে জালিম তৈরি হচ্ছে। হুজুরের কথা যারা বলে তাদের উপরে টার্গেট করা হয়। কথা বুঝে আসছে? অনেক ডিস্টার্ব করা হয়, জুলুম করা হয়। চিন্তার কোনো কারণ নেই, আমরাও একদিন মিটবো, 2 দিন আগের পরে তারাও একদিন মিটবে। তাদের ঠিকানা জাহান্নামের কুকুর হবে। ইনশাআল্লাহ আমরা হুজুরের গোলাম, হুজুরের কাতারে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান আকীদা আছে না নাই? আবু জেহেল মেরেছে, আর আমার সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে। আজও সিদ্দিক আকবর জিন্দাবাদ হয়। আবু জেহেলের ঘরে গিয়ে লোক পিশাব পায়খানা না পেলেও বলে একবার যে পড়েছি চ, কি করে না করে না, যারা হাজি জিজ্ঞেস করুন। তো ভাইয়ের আমার হুজুরের ওই গোলাম যুবক ছেলেটাকে জিজ্ঞেস করছে, বাবা তুই সত্যি করে বল। একজন পাশ থেকে কেউ বলছে, আমার মনে হচ্ছে এ মুহাম্মদ রাসূলের প্রেমে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা যেই ওর কানে গেছে, ও চোখ খুলে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে ওর লড়ার ক্ষমতা আস্তে আস্তে কমে গেছিল, চোখ খুলতে পারছে না, চোখে ওই যে কি হয় না, হয়ে বন্ধ হয়ে গেছে, পানি গড়াচ্ছে, একেবারে বিছানা সজ্জিত। তখনই চোখ খুলে উঠেছে। সবাই বলে উঠেছে, হ্যাঁ এ মুহাম্মাদেরই প্রেমে পড়েছে। এক কাজ করের কানে বলো, তোমাকে রাসূলের কাছে নিয়ে যাওয়া হবে, এর একটাই দাওয়া আছে। যখন তার কানের কাছে তার বাবা বলছে, বাবা চ তোর মুহাম্মাদের কাছেই তোকে নিয়ে যাব, ছেলে তখন লোড়া শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, ও
ওই অবস্থায় রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। চলার ক্ষমতা ছিল না, হাঁটার ক্ষমতা ছিল না, কিন্তু হুজুরের নবাবী শরীফ মক্কা থেকে নিয়ে যাচ্ছে। যখনই হুজুর হিজরত করেছে, তো হুজুরকে যখন দূর থেকে দেখতে পেয়েছে, আল্লাহু আকবার, এটা জ্ঞানের বাইরে। আল্লাহর খাস মাদত, প্রেমের জন্য মানুষ কি না করতে পারে, আর এটা হুজুরকে প্রেমে করেছে, तमाम কায়নাতের শ্রেষ্ঠ নিয়ামতকে প্রেম করেছে। ছেলেটার কোথা থেকে ক্ষমতা শক্তি এসে গেল, কাঁধ থেকে হাত সরিয়ে দিয়ে আমার হুজুরের দিকে ছুটতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর জবান দিয়ে বেরোতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজ আমরা যখন ইয়া রাসূলুল্লাহ বলি ফতোয়া দেয়, আর সাহাবারা ইয়া রাসূলুল্লাহ বলেছে, অসুবিধা নাই? এ কথা বুঝছেন না, বোঝেন না? মুনাফিক চিনতে গেলে এই জায়গায় ধরে নিয়ে আসতে হবে, বল ইয়া রাসূলুল্লাহ বল। ওদের ধারণা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আর আমাদের ধারণা আল্লাহর কোরআন বলছে প্রতিটা মুমিনের জানের থেকেও কাছে মুহাম্মদ রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসে। আচ্ছা, ইহুদির কথাটা রয়ে গেল, একটু বলে দিই নাকি? ইহুদি যুবকটা এখন ওয়াজ শুনতেই যে হুজুরের ঘরে চলে গেছে। পরের দিন আবার হুজুর ওয়াজ করছে, ও আবার চলে এসেছে টাইমে, শুনছে। আবার হুজুর ওয়াজ বন্ধ করেছে, ঘরে চলে গেছে। এরকম কয়েকদিন যাচ্ছে, যাওয়ার পর হুজুর কখনো 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 সফরে যায়, বিভিন্ন জায়গায় দাওয়ার জন্য, সমস্যা সমাধান করার জন্য যায়। অনেকদিন ওর গ্যাপ হয়ে যায়, ওজন্য হুজুরকে বলছেন, হুজুর, ওই ইহুদি এসে বলছে, হুজুর আমি একজন ইহুদি ধর্মের যুবক, ইজাজত যদি দেন আমি আপনাকে একটা কথা বলবো। আল্লাহ নবী বলেন, বলো বাবা। হুজুর আপনার খেদমতে কি আমাকে একটু রাখা যাবে? আল্লাহ নবী বলছেন, বাবা তোমার বাপ মা এবং তোমার যদি এতেরাজ না থাকে আসতে পারো। তো হুজুরের সাথে চললো। একদিন হুজুর নবাবী শরীফে ঢুকছে, আর ওই ইহুদি যুবক বললেন, হুজুর আমি তো ভেতরে যাব না, এটা আপনাদের ধর্মের স্থান, আপনারা যাবেন, কিন্তু আমার একটুখানি গোলামি করার শখ, আপনার জুতোটা কি আমি একটু আদর করে বুকে নিয়ে দাঁড়িয়ে থাকবো? আল্লাহ নবী বলেন, না বাবা, এটা তোমায় করতে হবে না। ইহুদি যুবক কাঁদে আর বলে, হুজুর এই চান্সটা আমার থেকে কেড়ে নেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার চোখের পানি থেকে হুজুরে বললেন, যেটা তোমার মর্জি বাবা, জুতো কেলে বুকে দাঁড়িয়ে আছি, শুনছো? আর আজকে মুফতি হয়ে, মাওলানা হয়ে রাসূলুল্লাহর জুতো সম্মান করতে এখনো সেকেন্ড এ বলে আমি হুজুরের দিনের দাওয়াত দিচ্ছি। ফাটা কপালে মুফতি মাওলানা সমাজে আছে না নাই? হ্যাঁ, জুতো নিয়ে দাঁড়িয়ে আছে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, 7 মাস কেটে গেছে, 7 বছর কেটে গেছে। হুজুর কোনোদিন তাকে বলেন, বাবা ইসলাম কবুল করো। একদিন ওই যুবকটা হুজুরের নবাবিতে আসেনি। আল্লাহ নবী যখনই নবাবি থেকে বেরোতো, ও জুতো লাগিয়ে দিত। বাবা তুমি আবার শুরু করেছো, কি সমস্যা বললি? একটু কম শুনে নাকি? আর মাইকের পাশে বসে আছে, তাও বুঝতে পারেন। আজীব কাজী সব কোয়ালিটি জোটে একটা। শুনছেন? ভালো না লাগে বাবা আসবেন, আমরা আমাদের গুলো গিলে থাকি, যা 10টা থাক 10টা লে থাকি। কি বলে? নিজেরা নিজেদের লি থাকি, বিরক্ত বিছখানে করছো কেন? তো ভাইরা আমার, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাবী থেকে বেরিয়েছে, আর ওই ছেলেটা জুতো লাগাই, আজকে লাগাই না। হুজুর সাহাবাদের বললেন, বাবা ছেলেটা কোথায়? সাহাবা হুজুররা বললেন, খবর পেলাম হুজুর কঠিন সে জ্বরে আক্রান্ত, বুখার হয়েছে, তাই আসতে পারেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবাদের নিয়ে তার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আল্লাহ নবী ঘরে গেলেন। ঘরে গিয়ে ইহুদির বাপ, সে যুবকের বাপ আর মাটা দেখছে। আমার রাসূলুল্লাহর দুশমন যারা ছিল, শুনছেন তো নাকি? সবচেয়ে বেশি রাসূলুল্লাহর পিছনে লেগেছিল তারা। আরে মুহাম্মদ রাসূল আমাদের বাড়ি। আল্লাহ নবী সোজা গিয়ে বাচ্চার কপালে, যুবকটার কপালে হাত দিয়েছে। হাত দেওয়ার সাথে সাথে
আল্লাহ নবী হাত থেকে টেনে নিয়েছে, নিয়ে বলছে বাবা ছেলে 7 বছর কম বেশি সময় তুমি আমার সাথে আছো, বলো তো বাবা মুহাম্মদ রাসূলকে কখনো দেখেছে এমন কোন কাজ যেটা সমাজের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে, কারো ক্ষতি করেছি, কারো অন্যায় করেছি বাবা? যুবক বিছানায় শুয়ে বলছে না, আপনার মতো মানুষই হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তোমাকে কোনদিন আমি কোন জিনিসের জন্য চাপ দিয়েছি? ছেলেটা বলছে না। তবে বাবা তুমি আমায় ভালোবাসো, আমি রাসূলুল্লাহর সঙ্গে 7 বছর আছো, আমারও তোমার উপরে মহব্বত ভালোবাসা এসেছে বাবা। তবে একটা নিজাম আছে ইলাহির, আল্লাহর একটা নিজাম আছে বাবা, তুই আমার একটা কথা মেনে নে, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমি মুহাম্মদ রাসূল কোনদিন তোকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শুধু অঙ্গীকার তুই মেনে নে, কেন আল্লাহর নিজাম আছে, নিজামকে তো ব্রেক হবে না, ঠিক না বে ঠিক? সেটা কি? একবার শুধু বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ছেলেটা বাপের দিকে একবার তাকায়, মায়ের দিকে একবার তাকায়, এই রকম ভাবে যখন তাকাতে লেগেছে বাপ বলে উঠেছে বাবা ছেলে দেরি করিস না, আমি মুহাম্মদ রাসূলের নাম শুনেছিলাম, না দেখে দুশমনি অনেক করেছি, ছোট বড় কথা বলেছি, আজ আমার বাড়িতে এসেছে, আমি নাকে দেখছি, আর আমার মুসার উপরে যে কিতাব এসেছিল তাওরাত, ওই কিতাবের সঙ্গে মিলাতে লেগেছে, কেননা তাওরাত কিতাবে আমার নবীর বয়ান রয়েছে, আলোচনা রয়েছে, বর্ণনা রয়েছে। এ বাবা ছেলে আমি তোর বাপ বলি শোন, ওই মুসা নবীর উপরে যে তাওরাত কিতাব এসেছে, ওই তাওরাত কিতাবে যে আহমদ নবী আখেরি নবী হবে, ইনি হলেন সেই আখেরি নবী মুহাম্মদুর রাসূল। এই বাবা ছেলে দেরি করিস না, কলেমা খানা পড়ে নে বাবা, যেই বাপের পক্ষ থেকে, কেননা তখন খলমা বললে জুলুম করা হতো, মারা হতো, ছেলেটা বলতে লেগেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যেই পড়া শেষ হয়ে গেল, ছেলেটা দুনিয়া জমিন থেকে আল্লাহর ডাকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবক আমাকে বলতে দাও, এই ছেলেটা ইনি আর ছেলে নাই, ইনি এখন সাহাবী হয়ে গেছে, ইনার সম্মান কত গৌসুল আজমের থেকেও বেশি, ইনার সম্মান কত সুলতান হিন্দ মঈনুদ্দিন আজমিরির থেকেও বেশি, ইনার সম্মান কত ইনি আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের থেকেও বেশি, পৃথিবীর সমস্ত ওলিদের থেকেও বেশি। অথচ জীবনে কোনোদিন নামাজ পড়ার সুযোগ পাইনি, পড়েনি, রোজা রাখার সুযোগ পাইনি, রাখেনি, শুধু একবার জীবনের শেষ সময় নবীকে নবী বলে কালেমা পড়ে সাহাবিয়ার খাতায় নাম লিখে দিয়েছে, সাহাবীর খাতায়। সঙ্গে সঙ্গে ইনার সম্মানটাকে আল্লাহ পাক এত করে দিল যে নবী বলে দিলেন সাহাবিকান নুজুমি বিআইদিহি ইহতাদাইতুম হিতাদাইতু, আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন্নাত, যাকেই ধরবে জান্নাত অর্থাৎ হিদায়েতের রাস্তা পাবে। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো আমার কথা? কেন ইনি সাহাবী হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? অতএব রাসূলকে ভালোবাসেন, যদি প্রেম থাকে হাজারো যদি ভুলে চলে যান, ওই প্রেম আপনাকে একদিন বাঁচিয়ে নিয়ে আসবে, আপনাকে নিয়ে আসবে। আর এই সমাজে বহুত লোক নবীর প্রেম না থাকার জন্য মসজিদ মাদ্রাসা দ্বীন শিক্ষা কোরআন শিক্ষা হাফেজ মৌলানা সব হয়েছে, লাস্টে বেঈমান কাফেরে মরে গেছে। লাখো কোটি দেখিয়ে দেবো, সব থেকে বড় কথা ইবলিস শয়তানকে দেখুন না, 7 কোটি বছর নামাজ পড়েছে। ক বছর? আমি কি নামাজের বিরোধী মনে হচ্ছে নাকি? নাউযুবিল্লাহ মিন জালিক। নবীর প্রেমের ফল তো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ
মহান সৃষ্টিকর্তার পদ্ধতি কদমে মাথা রাখা হয়। কিন্তু একদল লোক আমাদের ঘরে নামাজ ধরিয়ে নবীর প্রেম ছাড়াচ্ছে। তাই আমি বুঝাতে চাইছি, প্রেম রেখে নামাজ পড়ো, প্রেম ছাড়া নামাজ পড়লে নামাজের দাম নাই। কেন? রাসূলুল্লাহর প্রেমিক যখন সিজদা দেয় তার কপাল আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর প্রেম নেই, সিজদা দেয়, ও সিজদা আল্লাহ নেয় না। এটাই আমার বলার উদ্দেশ্য। আমায় ভুল বুঝছেন না তো? বলেন আব্বা জানেরা, ভাইয়েরা, ভুল বুঝছেন না তো? ভুল বুঝবেন না বাপ, মনে রাখবেন। আমার বাপ দাদু আপনার বাপ দাদুর কাছে এসেছে না আসে না? তারা কি ভুল শিখিয়েছে? আপনার দাদুগুলো সব কবরে জাহান্নামে চলে গেছে নাকি? এই নাতি তারা বলো না তোমার বাপ দাদু জাহান্নামী? সেই ঘরের ছেলে হয়ে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যেটা দিচ্ছি মজবুত করে শক্ত করে ধরে নাও। ইডাল উডাল করতে হবে না, ইডাল উডাল করতে হবে না। রাসূলকে দিলে রাখো, মুজাদ্দিদ জামানের সিলসিলাকে মজবুত করে ধরে রাখো। ইনশাআল্লাহ আমার নবী শাফাআত নিয়ে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? এখন হাজারো রকম বাবা ব্যাপারী বেরিয়েছে। ট্রেন লাইনে দেখেন, হরেক মাল 5 টাকা, হরেক মাল 5 টাকা, হরেক মাল 5 টাকা। আমের আচার, কুলের আচার, চাটনি আচার, ইটা আচার, উটা আচার, সিটা আচার। ভাই কিনতে হবে না, চেকে দেখেন। বলে না? বলে না? কেন বলে? যদি মজা লেগে যায় তাহলে নেবে। এরকম অনেক বলে, ফুর ভাইতে এতদিন গেছি, একটু আমাদেরটা চ না, দল করতে হবে না, চ না, চ না, চ না। কেন লি যায়? যদি একবার গিয়ে পাকড়াও করা যায়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব বাপ, এটা ইমানের মামলা। এখানে একটু বুঝে বুঝে পা ফেলো। সব ভালো, সব ভালো করলে হবে না। মজবুত হও, মজবুত হও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মাসে এসেছিলেন। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, জিনার নামকে অনুসরণ করে আমার আব্বা আম্মা আমার নাম রেখেছে আব্বাস। এটা নবীর চাচার নাম, ওনাকে অনুসরণ করে ভালোবাসে আমারও নাম রেখেছে। আমরা রাখি না? অনেক ইমাম হোসেন হুজুরের ভালোবাসে হোসেন নাম, হাসান হুজুরের ভালোবাসে হাসান নাম। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের এলাকার মানুষদেরকে দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন? বাবারা তোমরা সবাই চলে আসো বাবা, আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে বাবা, রাসূলুল্লাহর মিলাদের আলোচনা হবে বাবা, নবী কিভাবে এসেছে সেই আলোচনা হবে বাবা, নবী শিশুবেলায় কি ঘটেছে সেই আলোচনা হবে বাবা। এমন করে এলাকার মানুষেরা আল্লাহ নবীর চাচা জান হযরত আব্বাস হুজুরের দাওয়াতে চলে আসলেন। সবাই বসে গেল। আল্লাহ নবী চাচা জান ওয়াজ করতে লেগেছে। কি ওয়াজ করতে লেগেছে? বাবারা আমার রহমাতুল লিল আলামিন যখন দুনিয়া জমিনে আসবে, রাত আল্লাহর কাছে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ আপনার বন্ধুকে রাতের ভাগে পাঠাবেন, আমি রাত নিজেকে ধন্য মনে করব। দিন আল্লাহর কাছে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ আপনার বন্ধুকে দিনের ভাগে পাঠাবেন, আমি দিন বড় ধন্য মনে করব। সবাই নবীকে পাওয়ার জন্য ধন্য মনে করে। হায়রে মুসলমান, আল্লাহ খুশি হয়ে তোমাকে আমাকে সেই নবীর উম্মত করেছে। এরপরও যদি নবীকে পেয়ার না করতে পারি, নবীকে যদি চিনতে না পারি, আমার তোমার মতো কপাল ফাটা তাহলে কে হতে পারে? এই বলে দিয়ে যায় আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ওয়াজ করতে লেগেছে। আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে কোনো কাজে যাচ্ছিলেন। আল্লাহ নবীকে দেখে সকলে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন। দাঁড়িয়ে সালাম দেওয়া এটা সাহাবা হুজুরদের সুন্নাত, তাই আমরাও দাঁড়িয়ে সালাম দিই। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবীকে সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু আসুন, আমরা আপনার শিশুবেলার আলোচনা করছি, মিলাদের বয়ান করছি, এলাকার মানুষকে শোনাচ্ছি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি বলেছিলেন? এ বাবা সাহাবারা তোমরা যাও
অবশ্যই আমি রাসূল যাব, কেননা আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। ও ভালো করে বুঝবে, নবী সাহাবা হুজুর দিগকে বলে আমি রাসূল যা দেখি সাহাবা তোমরা তা দেখতে পাও না। এর মানে সাহাবারাও আমার নবীর মতো নয়। যদি নবীর মতো হতো তাহলে নবী যা দেখে সাহাবারাও তা দেখতে পেত। কিন্তু আজ কিছু মুফতি মাওলানা দাবিদার আমাদের ঈমানকে লুটার জন্য নবীদেরকে আমাদের মতো বানাতে চাইছে। বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মাহফিলে এলেন, নবী আমার জানতে চাইলেন কি আলোচনা করো বাবা। ওই সময় আল্লাহ নবী চাচা যান বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এদেরকে আমি আলোচনা শোনাতে লেগেছি যে নবী আমাদের ঘরে হুজুর ছোটবেলায় যখন এসেছিলেন আমি আব্বাস নিজের চোখে দেখেছি এক পূর্ণিমার চাঁদে আল্লাহ নবী খোলা আকাশের নিচে এমন করে শুয়ে রয়েছে। তখন নবী আমার শিশু নবী, ছোট শিশু নবী শুয়ে রয়েছে। পূর্ণিমার চাঁদ উঠেছে, চৌদ্বী চাঁদ, গোল চাঁদ, পুরু চাঁদ, আর আমার রাসূলুল্লাহ ওই চাঁদের দিকে উঙ্গলিকে ইশারা করে যখন ডান দিকে ইশারা করে চাঁদ ডান দিকে চলে যায়, যখন বাঁ দিকে ইশারা করে বাঁ দিকে চলে যায়। এ যুবকেরা, এমনটা যেন মনে হচ্ছে আল্লাহ পাক দুনিয়ার বাচ্চারা তাদের বাপ মারা তাদের বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা দেয়, আর আমার রাসূলুল্লাহ শিশুবেলায় আল্লাহ খেলনা হিসাবে ওই চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো সরকার কি আমদ, হুজুর কি আমদ, আকা কি আমদ, হাবিব কি আমদ, শফাত কি দামত, নারে তাকবীর। সেই নবীকে ভালোবাসো, বাসবে না বাসবে না? কথা বলো। নবীর কেউ যদি বিরোধী করে, খাটো করে, ছোট করে, তার সঙ্গে মিশবে, তার সঙ্গে দল করবে, তাকে সাথ দেবে, দেবে না, দূরে থাকবে। মনে রেখে দিও, নবীর যদি কেউ বিরোধী করে আর এটা দেখে চুপ থাকো, এর কারণে ঈমান চলে যাবে। শুনছো না? শোনো না, তোমরা আম মানুষ কি করবে? নবী বিরোধী করার তিনটে রাস্তা দেখিয়েছে, তোমরা আম মানুষ অন্তর থেকে তাকে ঘৃণা করে দূরে সরে যাবে। আমাদের ডিউটি হলো তার বিরুদ্ধে লড়াই করা। আমরা আলেম, কথা কিছু বুঝে আসছে? এতটুকু তো করতে পারবে। যদি সেটা তোমার শ্বশুর হয়, মেয়েকে তো আটকে দেবে, কি হবে? একা থাকতে হবে। কি বলছো? পারবে? যদি সেটা তোমার বাপ হয়, পারবে? চুপ তার থেকে মুখ ঘুরিয়ে নিতে পারবে? তবেই তুমি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো। জান্নাত কারো বাপের জন্য আল্লাহ করেনি, জান্নাত করেছে মুস্তাফার গোলামদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গোলাম দাবি করছো, আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে বাপের বেলা, হ্যাঁ বাপের বেলায় বলে যাচ্ছে। শুনে রেখে দাও, এক সাহাবী এক হাতে তরোয়াল আর এক হাতে কাটা মাথা নিয়ে হুজুরের দরবারে, কথা শুনছেন না? এক হাতে অস্ত্র আর এক হাতে তরোয়াল আর এক হাতে কাটা মাথা। মোবাইল শুনছি না, মোবাইল কেন এই গরমে জুটিস? ঘরে যে পাকার তলে শুকিয়ে যা না বাবা, আর নাই কোনো পুকুর পাড়ে যে গাছতলায় বসে মাছ ধরবে যা। পাগল গুলো সব, একটা একটা জটু আমাদের মধ্যে, একটা একটার জন্য আমাদের পুরো ইমেজটা নষ্ট হয়ে যায়, ইমেজটা নষ্ট। আর আমরা বাবা আদোওয়ালা লোক ভাই, আমরা আদোওয়ালা লোক। আমার মুজাদ্দিদ কে? কথা বলেন, দাদা হুজুরকে কে কে মুজাদ্দিদ বলে মানে? হাত তোলেন, লম্বা করে হাত তোলেন, দুটো হাত তোলেন, দুটো হাত তোলেন। দাদা হুজুরকে মুজাদ্দিদ বলে মানেন? হাত নামান। দাদা হুজুরের ওসিয়তনামা খোলুন, দেখুন আমার কথা আছে কিনা। দাদা হুজুর বলছেন টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কোন মায়ের লাল এই জমিনের উপরে আছে, মুফতি মাওলানা আলেম ফতোয়া দেবেন যে ভুল দিয়েছেন। দাদা হুজুর যদি ভুল হয়, আল্লাহর নির্বাচন ভুল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ এমন লোককে মুজাদ্দিদ করতে, সে কি জানে না? এটা হতে পারে?
তোমার আমার সিলেক্টেড ভুল হতে পারে, একে সাপোর্ট করেছি এ ভুল, ওকে সাপোর্ট করেছি ভুল হতে পারে, মানুষ আমি তুমি। আল্লাহ সিলেক্টেড করে, মুজাদ্দিদ করে। যেমন নবী আল্লাহ নির্বাচন করেছে, নবী তো আর আসবে না, এবারে মুজাদ্দিদ আসবে। তো মুজাদ্দিদকে সিলেক্টেড কে করে? দাদা হুজুরকে মুজাদ্দিদ করে পাঠিয়েছেন কে? অতএব দাদা হুজুরকে মানতেই হবে। বাংলার মানুষ শোনো, মানতেই হবে। তিনি ফতোয়া দিয়ে যাচ্ছে ওসিয়তনামায়, টুপি দাড়ি জুব্বা পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হবে। কি হবে? কাফের। তলায় লিখছে কারণ কি? এটা হুজুরের পছন্দ, অর্থাৎ নবীর পছন্দ। তো নবীর পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়? কাফের হয়। টুপি পরিনি, আমি কি কাফের হয়ে গেলাম? এখন টুপি না পরার জন্য, টুপি পরার যে নেকি পাচ্ছিলাম ওটা পাচ্ছি না। নেকি শুরু হলো, হুজুরের সুন্নতের নেকি হচ্ছে, কথা মাথায় ঢুকছে। কিন্তু এটা গেলে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়ে যাবে, কথা মাথায় ঢুকছে। তাহলে হুজুরের পছন্দ বলে, তাহলে হুজুরকে যদি কেউ সামান্য পরিমাণ বিয়াদবি করে কি হবে? শুধরে যাও, শুধরে যাও, শুধরে যাও। চাকরি গেছে, গাড়ি গেছে, পদ গেছে, বাড়ি গেছে, শিক্ষা গেছে, সব চলে গেছে। অর্ধেকের বেশি গোলাম হয়ে গেছো। না খাবার জুটছে, না থাকার ঘর ঠিক আছে, না সমাজে ইজ্জত আছে, তবুও মাথা তুলে বলতে পারছো আমি ভারতীয়। কাল যদি ওয়াকফ সম্পত্তিটাকে বিজেপি লেলেবে বলছে, যদি লিয়ে নেয় তখন হারে হারে বুঝবে। আমি 4 বছর আগে থেকে বলছি তোরা শুধরে যা, শুধরে যা, শুধরে যা, তোদের অস্তিত্ব চলে যাবে। আজকে মিলছে না মেলে নে আমার কথা, এই মিলছে না মেলে নে। কিন্তু আল্লাহর রহমত, অনেক লোক ভোটাভুটি করেছে, আপনারা জানেন তো, নাকি স্ক্যান চলছিল, ভোটাভুটি করেছে, এখন রুকা আছে। কিন্তু মনে রাখবেন, যার লোভ একবার পরে ঝাড়বো সে ছেড়ে দেয়। আল্লাহ সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারবো? তুমি আমি যদি নবীন না হই, আল্লাহ সাহায্য করবে? আচ্ছা, প্রকাশ্য দুশ্মন বেশি ভয়ঙ্কর না ছদ্মবেশী দুশ্মন বেশি ভয়ঙ্কর? তাহলে যারা প্রকাশ্য বলে নবীকে মানি না, তাদের থেকে বেশি ভয়ঙ্কর যারা মানি বলে অথচ ক্ষতি করে তারা। অতএব সেই কোয়ালিটিকে বলা হয় কি? মুনাফিক মুসলমান। শুনছেন না শোনেন নেই? ওই খাতায় যদি আমাদের নাম ওঠে, আল্লাহ বেশি মারবে না? মারবে না? তাহলে কাতার ঠিক করুন। আপনি নবীর দলে না আবু জেহেলের দলে? কাতার ঠিক করুন। যদি রাসূলুল্লাহর দলে হন তাহলে রাসূলুল্লাহর দলে থাকেন। রাসূলুল্লাহর দলে হাজারো আলেম উলামা মুফতি ইমাম আছে, তাদের কাছে যাবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে আনবেন, তাদের উঠে বসা করবেন। কি করে চিনবেন? 100টা ওয়াজ ফলো করুন কি 10টা ওয়াজ ফলো করুন। 10টার মধ্যে 7টা ওয়াজে যেন নবী নবী করে, বাকি 3কে তো অন্য বিষয়ে বলছে, ঠিক আছে সব বিষয় বলতে হবে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সবটাই বলতে হবে। কিন্তু 70% যেন 100-র মধ্যে নবী নবী করে, তবে জানতে হবে ঠিক লাইন আছে। কেন কোরআনে আল্লাহ 70 কেন পুরোটাই নবী নবী করেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখতে পাবেন কি করে? কেন আপনি কোরআনের আয়াত দেখেন আর মানে করেন, ওর গভীরে ঢোকার ক্ষমতা নেই। প্রত্যেকটা আয়াতের পিছনে শানে নজুল খুলুন, কখন নাজিল হয়েছে, কি জন্য নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, প্রত্যেকটার পিছনে কারণ হলো রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর বাড়াচ্ছি না, এই গরমের মধ্যে আপনারা এত ধৈর্যের সাথে বসে আছেন, সময় পার হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন আপনারা? কি গো বুঝতে পারছেন? এটা রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার ফয়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন নিজেকে নবীর আদর্শে গড়ার চেষ্টা করি। সকলে একটু দাঁড়াবেন, সালাম দেবো। ইয়া নবী সালাম। ছাড়তে হবে, আব্বা একটু সামনে আসুন, আপনি সামনে চলে আসুন। আল্লাহু আকবার। এত মানুষ এই গরমে, কি গো বাপ, কমিটি বলেছিল নাকি না এলে কাজ বন্ধ করে দেবে, এরকম ভাবে বলে নিয়ে আসেন তো। কমিটি বলেছিল নাকি জলসা শুনতে গেলে বিরিয়ানি দেবো, কমি বলেছিল নাকি জলসা শুনতে গেলে 200 কোটি টাকা দেবো।
এত লোক এসেছেন সব এমনি এমনি। আমরা সব জায়গায় সওদা চাই না, আমরা সব জায়গাতে নিতে চাইলেও হুজুরের খাতিরে আমরা শুধু দিওয়া কেন, নিজেদের গর্দান নিজেদের জানটা পর্যন্ত দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তো নাকি? ভুলে যাবেন না তো? যদি দুবেলা শুকিয়ে আল্লাহ রাখে 3 দিনের দিনে নবীর দুশমনদের বাড়ি খেতে যাবেন না তো? আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষা নেবার জন্য দুবেলা শুকাতে পারে, দেখি এর ফাইসাল্লাহ রাজি আছে কিনা। সবর করবেন না? কি গো করবেন তো নাকি? হ্যাঁ, আমাদের জন্য হুজুর 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধেছিল, জানেন না? যাতে আমার উম্মত খিদা লাগলো হারাম যেন না খায়। কথা বুঝে আসছে? কিন্তু আজকে বিশ্ব আমাদের ঘরে সুদ ধরাতে চাইছে, ঘুষ ধরাতে চাইছে, লটারি ধরাতে চাইছে, মদ ধরাতে চাইছে। এগুলো বলা যাবে তো নাকি? না আবার দাদা দিদির গায়ে লেগে যাবে। তো দাদা দিদির মুখে ঝাঁটার বাড়ি মার। আমার রাসূলুল্লাহর দ্বীন এগুলোকে হারাম করেছে, বলবো না বলবো নি? হ্যাঁ, আর ঝাঁটা শুধু মারবে না, মুখে ঝাঁটাই গুলে গিয়ে মারা দরকার, যাতে গুখোর গুলোকে চিনা যায়। সুদখোর, গাঁজাখোর, মাতালখোর আছে না? নাই, সমাজকে সব ভরিয়ে দিচ্ছে। উদ্দেশ্য কি? যাতে আমরা ওর মধ্যে পড়ে গিয়ে রসুল ভুলে যাই। আর রসুল ভুলে গেলে আমরা কি হবো? ধ্বংস হয়ে যাব। ধ্বংস হচ্ছে না? হয়নি, অনেকটা ভুলে গেছি, তাই ধ্বংস হচ্ছে। তা আমাদের ডিউটি নয় তোমাদেরকে তুলে আনা। এক কথা বলছে না তো? তাই তো তুলতে এসছি না, পেটের জ্বালায় জলসা করতে এসছি। চরে বাবা গেলে পেটের জ্বালা মিটবে। পেটের জ্বালায় জলসা করার দরকার নেই, পেটের জ্বালা মিটাবার জন্য কষ্ট করে দরবারে বসলেই পেটের জ্বালা মিটে যায়। কি আপনারা জান না? ভালো আছে? অনেকদিন পরে মহাসাহেবকে দেখলাম। যাক আলহামদুলিল্লাহ। আমার বড় চাচা যান পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের দরবারে থাকতেন, ওখান থেকে টাইটেল পাস করেছে। অনেকদিন পর দেখলাম। আল্লাহ ইনার হায়াত দারাজ বাড়িয়ে দেন, আমাদের সবার দেন। আগুন আল্লাহুম্মা আমিন। বলেন, আমার দরবারে বসলে পেটের জ্বালা মিটবে না? আপনারই তো জান। মুসাফা করে কি দেন? নজরানা। নজরানা দিয়া কি? জোরে বলুন। আর লিয়া ওটাও সুন্নাত। দিয়াও কি? আর নিয়াও সুন্নাত। সাহাবারা হুজুরকে দিতেন, সুন্নতে সাহাবা হুজুর নিতেন, সুন্নতে রাসূল। কেউ যদি এটা গেলে টিটকিরি করে, ঈমান চলে কাফের হয়ে যাবে। কেন? এটা হুজুরের সিস্টেম চালু করা আছে। হুজুর হাদিয়া দিতেন, হাদিয়া নিতেন, হুজুর বিভিন্ন জায়গায় হাদিয়া পাঠাতেন, অর্থাৎ নজরানা যাকে বলা হয়। কিন্তু আজকাল কিছু লোক করছে না, করে না। আমাদের বিশেষ করে আমার কোন ভুল যখন পাই না, কি বলে? উনি কি বোঝে? হাত বেরিয়ে মুসাফা করে তো টাকা লাই, বলে না? এই শয়তান, এটা কি আমি চেয়েলি? হুজুরের সুন্নাত, হুজুরের উম্মতেরা হুজুরের গোলামকে নজরানা দেয়। এটা হুজুরের গোলাম বলে দেয়। তুই তো হাত পেতে থাকলো, হাতে তো থুতুও দিয়ে আসবে। যা থুতুলে। কথা কি ভুল বলা হচ্ছে নাকি? কি আমার যুবকরা মনে ব্যথা নিচ্ছেন? আমার কথা কি কড়া কড়া হয়ে যাচ্ছে? যারা হুজুরের দিনকে নিয়ে ক্রিটিসাইজ করে, তারা মানবরূপী পশু ছাড়া অন্য কিছু নয়। একমত? একমত? হাত তুলে বলুন একমত। একমত? একমত? মানুষে কখনো পশুর সাথে বন্ধু করবেন? মানুষে কখনো পশুর সঙ্গে দল করবেন? মানুষ মানুষের জায়গায় থাকুন, মানুষের মর্যাদা আল্লাহ দেন। আপনি হুজুরের হন, আপনার রুজিতে বরকত হবে, ঘরে শান্তি বাড়বে, দুনিয়ায় যেখানেই যাবেন আপনার দুশ্মনী পিছনে করবে, সামনে যেই আসবে না অটোমেটিক দেখবেন সম্মান করছে। ওর দিল না চাইলে ওর ঘাড়কে করতে হবে, কারণ হুজুরের গোলামে ছোট দাঁড়া। আর এরকম ঘটনা আছে। আমার রাসূলুল্লাহর দাদা, আমার এটা বলে দিই, দেরিই বলে দিই, আমার রাসূলুল্লাহর দাদা আব্দুল মুতালিব, এই আব্রাহা বাদশা যখন কাবাকে ভাঙতে এসেছিল, জানেন তো নাকি? এতজন উঠেছেন, ভেঙে যাবে না তো? কাবাকে যখন ভাঙতে এসেছিল আব্রাহা বাদশা, জানেন? আব্রাহা বাদশা অহংকারী ছিল, বিরাট শক্তিশালী বাদশা। আমার হুজুরের দাদা যখন আব্রাহা বাদশার কাছে আসছে,
আবরাহা বাদশাহ কি আগে থেকে সাবধান করা হয়েছিল, ইনি খুব সম্মানীয় লোক, ইনার চেহারায় একটা কি জ্যোতি আছে, কথা অনেক অনেক বড় কথা, আমি মেন জায়গাটা বলছি। আবরাহা অহংকারে না আরো রেগে গিয়ে চেয়ারের উপরে পায়ে পা দিয়ে হেলান দিয়ে বসাতে, ডাকো। আর আমার হুজুরের দাদা যখন আবরাহা বাদশাহ তাবু বা ঘরে ঢুকছে, আমার হুজুরের দাদার দিকে যেই তাকিয়েছে, এতক্ষণ তো খুব মস্তানি করছিল, উঠে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলে। হ্যাঁ, কথা কিছু মাথায় ঢুকছে, হাতে হুজুরের হন, আমার রাসূলুল্লাহর হন। এ যুবক, তাম পৃথিবী পরিমাণ গুনাহ যদি কাঁধে করে নিয়ে কবরে যাও উচিত নয়, তারপরেও যদি নিয়ে চলে যাও, আল্লাহ রহমান রহিম, তোমাকে আমি নিরাশ হতে বলতে পারি না, কারণ আল্লাহ বলেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা আমার রহমতে maaf করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যদি তোকে মুখে বলি হবে না, এই অধিকার আমার নাই, কিন্তু তারপরেও বলছি যদি maaf নাও হয় জাহান্নামে দেবে। হুজুরের মহব্বত থাকার জন্য পৃথিবী পরিমাণ গুনাহ maaf করিয়ে নিয়ে মিয়াদ খাটিয়ে জেল খাটিয়ে হুজুরের মহব্বতের জন্য তোমায় জান্নাতে তোলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 500 নয় 5 লাখ মসজিদ করে, 5 লাখ মাদ্রাসা করে, 5 লাখ ছাত্র তৈরি করে, 5 লাখ বার কোরআন খতম করে, সিজদা দিয়ে কপালে দাগ ফেলে পেট পিঠ সমান করে, 500 বার হজ করে, যা খুশি করে যাও, যদি হুজুরের মহব্বত দিলে না থাকে আল্লাহ তোকে জাহান্নামে ঢুকাবে আর জীবনে বার করবে না। এটা হলো শরিয়ত। কথা কিছু মাথায় ঢুকছে? এখানে আর একটা কথা বলে যাব। আবার যে লোকটা রাসূলের মহব্বত রেখে মসজিদও করেছে, মাদ্রাসাও করেছে, হজও করেছে, নামাজও পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, ওই লোকটা যখন আবার যাবে তাকে 70,000 ফেরেশতা দিয়ে ইস্তেকবাল করিয়ে করিয়ে আল্লাহ আগে আগে জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটে অপশন হলো তো, প্রথমটা যদি নাও হয় দ্বিতীয়টাই কেন, এই প্রথমটাই লাস্টে, যেটা লাস্টে বললাম, একদম লাস্টে যেটা বললাম ইস্তেকবাল করে নিয়ে যাবে, এই তবকাটা যদি নাও যেতে পারো কমসে কম দ্বিতীয়টাই যাবে না, একদম প্রথমটাও তো যদি হয়, ইমানটা যদি থাকে তারপরও নাজাত আছে না নাই? অতএব হুজুরকে ভালোবাসো, হুজুরকে ভালোবাসো, হুজুরকে ভালোবাসো, হুজুরকে প্যার করো। আহা, আমার হুজুর আজকে দুনিয়ায় একদল মানুষ আমার হুজুরকে কত ছোট বড় কথা বলছে। ঈদ বলা যাবে না, মিলাদুন নবী করা যাবে না, উনি মরে গেছে, উনি আমাদের মতো মানুষ, উনি মাটি, উনি গায়েব জানে না, ওনার ইলম কম, উনি ভুলে যায়, এরকম নানা রকম কথা ছড়াচ্ছে। আর আমাদের ঘরের ছেলেরা তাদের সুন্দর দাড়ি, সুন্দর টুপি, সুন্দর জুব্বা, সুন্দর মসজিদ দেখে তাদের পাল্লায় পড়ে সব বেঈমান হয়ে যাচ্ছে। শুনছো যুবক? তাই একটু বুঝালাম, ক্ষতি করলাম? যদিও ক্ষতি তোমাদের মনে হয়ে থাকে, আমার কিছু করার নেই বাপ। আমি মনে করি হুজুরের হয়ে এই বলাটাই আমার জান্নাত যাওয়া যথেষ্ট। হুজুরের জন্য এই বলা, এই প্রচার করা, হুজুরের হয়ে আলোচনা করা, এটাই আমার জান্নাতে যাওয়া যথেষ্ট। যদি বলেন কি করে, কিয়ামত দিন আল্লাহকে তো বলবো ইনশাআল্লাহ, আল্লাহ আপনি আপনার হাবিবের জন্য, আপনার হাবিবের দুশমনের বিরুদ্ধে কোরআন নাজিল করেছিলেন, অর্থাৎ হাবিবের দুশমনের বিরুদ্ধে আপনি কথা বলেছিলেন, আল্লাহ আমিও আপনার হাবিবের দুশমনের বিরুদ্ধে মানুষকে যে সজাগ করাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কি বলেছে? আবু লাহাবের বিষয়ে জানেন না? জানেন তো, তাব্বাত ইয়াদা আবি লাহাব, জানেন না? হ্যাঁ, আবু লাহাব নবীকে নির্বংশ বলেছিল। আল্লাহ কি বলেছিল? আল্লাহ কি বলেছিল? বলেন বলেন। আল্লাহ বলেছিল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হাবিব নির্বংশ তারা যারা আপনাকে নির্বংশ বলছে। तमाम পৃথিবী ঘুরে দেখো, নবীর খানদান, নবীর আওলাদ লক্ষ লক্ষ পাবে, কিন্তু আবু লাহাবের কোনো ছেলে পাবে? আহা, সেই নবীকে ভালোবাসেন, প্যার করেন। আসেন সকলে তাজিমে সালাম দেবেন। আমরা দরুদ পড়ি বসে, সালাম দিই। দরুদ বসে পড়ি কেন? দরুদ পড়লে নেকি হয়। দরুদ পড়লে কি হয়? নেকি হয়। সালাম দাঁড়িয়ে দিই কেন? সালাম দিলে হুজুরের জবাব পাবো, হুজুরের জবাবটা আদবের সাথে নেব। হুজুর জবাব দেবে না? দেবে না?
কেন সালাম দিওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আতে হুজুর জবাব দেবে, আমরা জবাবটা একটু আদবের সাথে দেব, ঠিক আছে? আদবের সাথে হাত বেঁধে, আদবের সাথে প্রাণ ভরা ভালোবাসায় জবান খুলে পড়ুন, ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদে কপালে, গুনাহগার উম্মাত তো আপনার লইবেন সঙ্গে মাহশরে, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন, বলুন বলুন, পারে না পারে না, কি দেখার ক্ষমতা হুজুরকে কে দিয়েছে? আল্লাহ। বাস এটাই তো আমাদের ঈমান। তো এটা সবাই আমার সাথে পড়ুন, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। দোয়া হবে, সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি। এই কমিটির ছেলে কারা নামাতে পারছো? এত কেন স্টেজে